4 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো বন্ধনী নেই। তার মানে 3 আর 4 নম্বর একই সংখ্যাগুলো, একই চিহ্নগুলো একই, কিন্তু এখানে বন্ধনী আছে আর বন্ধনী নেই। তাহলে আমরা জানি বন্ধনী থাকলে একটা উত্তর হয়, বন্ধনী না থাকলে আরেকটা উত্তর হয়, আবার বন্ধনী থেকেও না থেকেও একই উত্তর হতে পারে। তাহলে এই অঙ্কটা আমরা এখন করি। তাহলে আমরা জানি প্রথমে ভাগ করতে হয়, এখানে বিয়োগ, এখানে গুণ, এখানে ভাগ। আমরা জানি প্রথমে বদমাশ, এটা একটা সূত্র দ্বারা আমরা জানি যে প্রথমে এটা একটা নিয়ম দ্বারা আমরা বুঝি যে প্রথম বন্ধনী কাজ করতে হবে, বন্ধনী যেহেতু নাই তাহলে ভাগের কাজ করতে হবে। তাহলে বাকিগুলো যেভাবে ছিল সেভাবে রেখে দিব, বিয়োগ 3 গুণ ছিল, এই গুণ চিহ্নটা দিয়ে দেবো। এখন 4কে 2 দ্বারা ভাগ করতে হবে, মানে 2কে 4কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দুগুণ 4, 2 লিখে দিলাম, শেষ। এখন আমরা জানি ভাগ চলে গেল, এখন আমরা জানি গুণের অঙ্ক করতে হয়। তাহলে এখানে 24 গুণ করলে বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ দিয়ে দেবো, 3 দুগুণ 6, 6 দিয়ে দিলাম। তাহলে 24 থেকে এখন 6 বিয়োগ করলে কত হয়? তাহলে এখানে আমরা রাব করতে পারি 24 বিয়োগ 6, 24 বিয়োগ 6 করলে, তাহলে এখানে 4 থেকে 6 বাদ দেওয়া যায় না, তখন আমরা এখানে 10 নিয়ে, এখান থেকে 1 নিয়ে নিলাম, 1 মানে 10, দশক স্থানে অঙ্ক 1 নিলে এখানে 10 হবে। তাহলে এখানে 14 থেকে 6 বাদ দিলে হবে, 14 থেকে 6 বাদ দিলে হবে 8, আর এখান থেকে 1 যেহেতু নিয়ে নিয়েছিলাম ছিল এখানে এখন শুধু 1, তাহলে এখানে 1 থেকে 1 কিছু বাদ দেওয়া যায় না, মানে 1। তাহলে এখানে হচ্ছে কত? 18। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর অঙ্কের উত্তর হলো 6 আর 4 নম্বর অঙ্কের উত্তর 18। শুধুমাত্র বন্ধনীর জন্য পুরো উত্তরটাই বদলে গেল।